হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাদাস ডায়েরি। তো ভিউয়ার্স, আজকে উদ্বোধন হয়ে গেল হিরো এক্সট্রিম 160 আর স্টেলথ এডিশনের। আর আমি যেহেতু এই অনুষ্ঠানের একজন আমন্ত্রিত অতিথি ছিলাম, সেহেতু এই অনুষ্ঠানটি ফুললি এনজয় করেছি। তো আজকের এপিসোডে আমি আপনাদেরকে এই অনুষ্ঠানের খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরবো। তো ভিউয়ার্স, প্রথম যে বিষয়টি আমার নজর কেড়েছিল সেটি হচ্ছিল হিরোর এমডি স্যারের প্রবেশটা। উনি বাঘের গর্জনের সঙ্গে স্টেজে প্রবেশ করেছিল, সেটা খুব ইন্টারেস্টিং ছিল। এরপর বাইকিং কমিউনিটি নিয়ে তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন, সেগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ ছিল। এবং সে একটি অ্যাপ লঞ্চ করলো, যেটার নাম হলো ভাই ব্রাদার অ্যাপ। এই অ্যাপটি পূর্ণাঙ্গভাবে লঞ্চ করা হয়ে গেল আজকেই। এই অ্যাপ নিয়ে পূর্ণাঙ্গ একটা রিভিউ আমি পরবর্তীতে আমার চ্যানেলে দিব। তো আপাতত অনুষ্ঠানের দিকে ফোকাস করা যাক। এরপর ওনার কথা মতো স্টেজে প্রবেশ করলো দুটি এক্সট্রিম স্টেলথ এডিশনের বাইক। এর ফাঁকে একটা কথা আপনাদেরকে জানিয়ে রেখে দিই, এটা হলো আমার প্রথম কোনো বাইকের উদ্বোধনী অনুষ্ঠানের ইনভাইটেশন পাওয়া। তো এর আগে যেহেতু আমি কোনো উদ্বোধনী অনুষ্ঠান দেখিনি, সেহেতু আমার কোনো আইডিয়া নেই। তো বাইকগুলো খুব সুন্দর করে স্টেজে প্রবেশ করলো, যেটা অনেক আকর্ষণীয় ছিল দেখতে। এরপর এমডি স্যার নিজেই এই বাইকগুলো সম্পর্কে একটা ডিটেলস বিবরণ দিল, যেটা এখন দেখে নেওয়া যাক। 160 আরেকটা কর্মী আছেন, আপনারা জানেন, খারাপান। সত্যি কথা, খারাপান। ওটা থেকেও 0 to 100 যেতে পারবেন। এবার আপনি কিছু যদি দেখাতে যাচ্ছে, যদি কিছু ক্যামেরা চলে আসছে এখানে, আপনারা দেখাতে পারবো। আপনারা যে লাইটটা দেখছেন, একটা কমন প্রশ্ন করেন আগে ভাই যে আপনাদের লাইট একটু উইক হয়ে থাকে, সবাই আপনাদের পরে লাইট লাগাতে হয়, তো একটু চলে আসে। তো আমি যেটা করেছি, আপনার লিগালি আমরা একটা চার্জের অ্যামাউন্টে বেশি দিতে পারি না। আপনাদের আগে আমার যে বাইক ছিল তার থেকে এটা 30% বেশি পাই, ঠিক আছে? তারপরে হয়তো মেবি কিছু হাইওয়েতে আপনাদের এনাফ হবে না, কিন্তু আমি বাংলাদেশের নিয়ম অনুযায়ী আমি এর থেকে বেশি লুমেন দিতে পারছি না। আপনার যেটা রেকমেন্ড করেছে আমি এটা বাড়িয়েছি। আপনারা যদি এটা দেখেন, বন্ধ করেন না, আপনার যদি স্ক্রিনটা দেখেন, এদিকে আসেন। এখানে আপনারা বলেছিলেন যে আপনার বাইক বেশি দিনের বেলা দেখতে অসুবিধা হয়, আমি বাইক টেস্টটা বাড়িয়েছি। স্টিল আর টিএফটি, আমি হয়তো পরে সামনে দিয়ে আপনার টিএফটি দিয়ে আমি চলে যাবো ইনশাআল্লাহ। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা আপনার স্ক্রিনে দেখতে পারেন। নর্মালি আপনার ট্রিপ এবি থাকেন, আপনার মনোবল সব বাইকে থাকে। এই বাইক যেটা ড্যাক্সটার, এখানে দেখবেন D1, D2, জ্যাক 1, জ্যাক 2। তিন ফিচারটা আমি ডিটেলস বলছি না, কিন্তু আপনি জ্যাক করলে আপনি নিজেই চেক করতে পারবেন যে আপনি কত সিস্টেমে যেটা করতে পারলেন, নিজেরাই চেক করতে পারবেন। বা আপনি জ্যাক গেস করতে চান, এখানে কারো রেফারি বাকি লাগবে না। আপনার নিজের দুটা যদি এই এক্সট্রিম 160 পাশাপাশি করেন, আপনার জ্যাক গেস করে দেখতে পারবেন। আপনার এখানে KYB মিউজিক সাসপেনশন আছে, আপনার শোয়ার মনোশক আছে, 7 স্টেপ অ্যাডজাস্টেবল, সো আপনাদের হাইট অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে মেনলি আপনার পেট্রোল ডিস্ক দেখবেন, আপনার ডুয়াল চ্যানেল ABS পেট্রোল ডিস্ক আছে, আপনার পিছনে পেট্রোল ডিস্ক আছে আপনার। আর অয়েল কুল, এই সবগুলো আপনার রেভলিউশনারি কিছু না, কিন্তু আমি মনে করছি আপনার এই বাইকটা যদি আপনারা যে পারপাসে ডিজাইন করা হয়েছে ওই পাশে যদি চান, ইউ ওয়ান্ট এ স্লিপ মেশিন, যেটা আপনি ইনিশিয়াল টর্কটা দিচ্ছে, ইনিশিয়াল রেসপন্স দিচ্ছে, একটা খাড়া টান দিচ্ছে আপনার, তাহলে দিস উইল বি এ গুড বাইক ফর ইউ। দেখে মনে হচ্ছে আপনার ইউজুয়ালি কিন্তু সেমই আছে। আমি ইচ্ছা করে আমি এমন করেছি যে আপনার অনেকে ম্যাট পছন্দ করেন, অনেকে লসে পছন্দ করে, দুটাই আছে। দেখে আপনার কিন্তু অনেক কিছু মাস্কুলার মনে করবে, বাট আপনার যদি মাস্কুলার বাইক চান, দিস ইজ মোর স্লিকার। মনে করেন আর্নল্ড শোয়ার্জনেগার আর কিয়ানো রিভস কিন্তু সেম না, দুজনই কিন্তু ঝাক্কাস। আর পিছনটাকে আমি কমপ্লিটলি ডিজাইন করেছি, সিঙ্গেল সিট ছাড়াও। পিছনটা আপনার অনেক কমপ্লিট করতেছি, পিছনটা আপনার একটু ভালো লাগে না আপনার, আমি আপনাদের চাহিদা অনুযায়ী ডিজাইন করেছি। তো হিরো এক্সট্রিম 160 আর এই বাইকটা 160 সেশন সেগমেন্টের একটি বাইক। যদিও এখন 250 অথবা হায়ার সিসির একটা হাইপ চলতেছে, এর মধ্যে 160 বাইক লঞ্চ করাটা কতটুকু যুক্তিসম্পন্ন, এটা আপনাদের মনে প্রথম প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এটা আসলে খুব একটা যুক্তিসঙ্গত না। তারপরও আমি আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশের যে রাস্তা আছে, রাস্তা আসলে 160 থেকে বেশি বাইকের দরকার নেই, ঠিক আছে? এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কারোর সঙ্গে কন্ট্রাডিক্টরি হলে সেটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। তো 160 ইজ এ গুড এনাফ বাংলাদেশে, কারণ আমি আমার 160 2V বাইকটা নিয়ে কয়েকদিন আগে রাজস্থলী
এবং বান্দরবনে ডিম পাহাড় ঘুরে আসছি। বিশ্বাস করেন 160 গুড এনাফ ফর বাংলাদেশের যে কোনো রোডে রাইড করার জন্য। আচ্ছা, এখন এই বাইকটাতে স্পেশাল কি আছে? এই বাইকটা 160 সেগমেন্টের একটা বাইক, যেটার সঙ্গে ইউএসডি সাসপেনশন দেওয়া হয়েছে এবং এটার সঙ্গে অ্যাড করা হয়েছে ওয়েল কুল, মানে প্রিভিয়াসলি ছিল ওয়েল কুল 4V-তে, যেহেতু 4 ভালভের ওয়েল কুল ছিল। পাশাপাশি এটাতে এডিশনালি কিছু কাজ করা হয়েছে ছিল এটার ফ্রন্ট হেডলাইটের উপরে। হেডলাইটটার লুমিনেটটা কম থাকার জন্য প্রিভিয়াসলি লাইটটা একটা নির্দিষ্ট দূরত্বে যা জমে যেত, যেটা নিয়ে কমপ্লেইন ছিল, সেই হেডলাইটটাকে এখন আগের থেকে অনেক ডেভেলপ করা হয়েছে। ঠিক আছে, তারপরে যেটা পরিবর্তন আনা হয়েছে সেটা হচ্ছিল টেইল ল্যাম্পে। আগে সিটটা ছিল হচ্ছিল একটু বেশি কার্ভ, যার ফলে দেখা যাচ্ছে যে পিলিয়নে বসতে একটু সমস্যা হইতো, এরকম কিছু কমপ্লেইন ছিল। তো এখন সিটটা করে দিয়েছে ফ্ল্যাট, যার ফলে এখন পিলিয়নে বসা খুব একটা ঝামেলা হবে না। আর এরপরে টেইল ল্যাম্পটা পুরোটাই চেঞ্জ করা হচ্ছে, যেহেতু সিটটাকে এক্সটেন্ড করা হয়েছে, অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে, পিছনের লুকটাকে চেঞ্জ করার জন্য টেইল ল্যাম্পটাকে পুরোপুরি চেঞ্জ করে নতুন টেইল ল্যাম্প দেওয়া হয়েছে এইরকম। আর সামনে থেকে হেডলাইটটা আমার যতটুকু মনে হচ্ছে একটু নামানো হয়েছে যাতে মাস্কুলার লুকটা পাওয়া যায়, যেটা আসলে এক্সট্রিমের খুবই একটা নেসেসারি ছিল। তো মাস্কুলার লুকের জন্য মনে হচ্ছে হেডলাইটটা একটু নিচে নামানো হয়েছে। ওভারঅল বডি ফাংশনে এগুলো চেঞ্জ করা হয়েছে, দুই সাইডে ডিস্ক দেওয়া হয়েছে, প্যাডেল ডিস্ক, এবং সাথে ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। তো একটা বাইকে যদি ওয়েল কুল থাকে, ডুয়েল চ্যানেল এবিএস থাকে, ইনিশিয়াল টর্ক ভালো থাকে, যাতে আমরা বাস অথবা অন্যান্য গাড়িগুলোকে ওভারটেক করতে পারি হাইওয়েতে, তাহলে গাড়ির মধ্যে আর কি লাগে। আচ্ছা, এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করেছে, সেটা হচ্ছিল মিটার কনসোলে কিছু আপডেট করা হয়েছে। এখানে ড্র্যাগ রেস 1-2 নামে দুটো অপশন অ্যাড করা হয়েছে। এটা একটা গুড অপশন যে আপনি কত স্পিডে চালাচ্ছেন সেটা আপনি জানতে পারবেন ড্র্যাগ রেস 1-2-তে। সো ইটস এ গুড ইনিশিয়েটিভ। তবে আরো কিছু ফিচার অ্যাড করা গেলে মিটার কনসোলটা আরেকটু লুক্রেটিভ হইতো। ঠিক আছে, তার মধ্যে ফুয়েল এফিসিয়েন্সিটা একটা প্রয়োজনীয় জিনিস ছিল। ফুয়েল কত মাইলেজ পাচ্ছেন সেটা যাতে এখানে থাকতো তাহলে অনেক ভালো হইতো। আর আরেকটা জিনিস ছিল, এবং এগুলো ফ্রি অফ কস্টে অ্যাডজাস্ট করা যেত, হিরো চাইলেই করতে পারতো। আচ্ছা, যাই হোক, এখন যেটা বলি এটা কম্পিউটারকে, বেসিক্যালি এটা MT-15 অথবা এই যে সেগমেন্টের ওয়েল কুলড যে বাইকগুলো আছে সেগুলোর কম্পিটিশন করবে। লুকের দিক দিয়ে এটা MT-15 এর লাইট এবং লুকের দিক দিয়ে এখন MT-15 এর কাছাকাছি চলে যাবে, যেটা হাইয়েস্ট লুমিনেটেড লাইট দেওয়া হয়েছে। আর পাশাপাশি এইটার যে লুকটা এখন আগের থেকে অনেক এগ্রেসিভ হয়েছে। তো আপনারা যদি নেন মাত্র 2,40,000 টাকায় এই বাইকটা পাওয়া যাবে। তো ইটস এ ভেরি গুড ডিল। আই থিঙ্ক আমি আমার বাইকটা বেচে এই বাইকটা নেব। ঠিক আছে, তো আমি আপনাদেরকে পার্সু করব না, বাট ইটস এ ভেরি গুড ডিল, ভ্যালু অফ মানি। 2,40,000 টাকার ডুয়েল চ্যানেল এবিএস, ওয়েল কুল ইঞ্জিন, প্লাস হলো আপনার একটা মাস্কুলার লুক, লাইটের আলো বেশি হবে, রাতের বেলা আপনি খুব সুন্দর ক্লিয়ারলি দেখতে পারবেন ফগ লাইট ছাড়া, এবং আদার্স যে ফিচারগুলো আছে, ইনিশিয়াল টর্ক বেশি, যখন ওভারটেকিং করবেন হাইওয়েতে তখন আপনি খুব সহজে বাস অথবা অন্য গাড়িগুলোকে ওভারটেক করতে পারবেন। জায়গা দাঁড়ানোর জন্য ডুয়েল চ্যানেল এবিএস আছে। তো আর কি চাই একটা বাইকের মধ্যে? আর যেটা বাংলাদেশ 160 আমি যেটা বলেছি গুড এনাফ, আমি 2V নিয়ে যেসব জায়গায় ঘুরে আসি ওই সব জায়গায় আসলে এর থেকে বেশি হায়ার সিসির কোনো দরকারই নেই। ঠিক আছে, রিল্যাক্সে যেতে পারবেন। সো আমার মনে হয় ইটস এ গুড এনাফ, এবং এটা ফিউচারে R15 তো এটা স্পোর্টস বাইক, এটা যেহেতু নেকেড স্পোর্টস বাইক, সো নেকেড স্পোর্টস সেগমেন্টে জিক্সার, সুজুকি জিক্সার এবং MT-15, তারপর আরো কিছু বাইক যেগুলো আছে ওয়েল কুল ইঞ্জিনের, সেগুলোর একটা স্ট্রং কম্পিটিটর হবে বলে আমার বিশ্বাস। তো ভিউয়ার্স, এই এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, এবং আমার যে আদার্স ভিডিও আছে সেগুলোও দেখবেন। আমার এই রিকোয়েস্ট থাকলো, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।